আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নবজাতক ও শিশু রোগে প্রশিক্ষণপ্রাপ্ত। আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচনা করব আমি শোথ রোগ নিয়ে। আমরা দেখি কিছু কিছু মানুষের পা ফুলে যায়, অনেক সময় চোখ মুখ ফুলে যায়, অনেক সময় সমস্ত শরীর ফুলে যায়। হ্যাঁ, একে বলা হয় ড্রাপসি, অথবা বাংলাতে বলা হয় শোথ রোগ, অনেক সময় ফোলা রোগ বলে। আমি আজকে সরাসরি বিস্তারিত আলোচনায় আপনাদের সঙ্গে এই শোথ রোগ সম্পর্কে বা ড্রাপসি রোগ সম্পর্কে আলোচনা করব, যে আসলে মানুষের শরীর কেন ফুলে যায়, কি কি কারণ হলে মানুষের শরীরটা ফুলে যায়, এটা অবশ্যই হ্যাঁ জানতে হবে। এবং জানার জন্য আমার ভিডিও যদি আপনারা দেখেন, তাহলে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে কি কি কারণে মানুষের শরীর ফুলে যায় বা শোথরোগ হয়, এবং সেগুলো লক্ষণগুলো আপনারা যদি নিজেরাই চিন্তা ভাবনা করে আপনারা সেই রোগটা সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা চিকিৎসক মনোনীত করতে পারবেন। আসি রক্তশূন্যতা বা অতিরিক্ত এনিমিয়া, যেটা অনেক সময় আমরা রোগীর শরীরের দিকে রক্ত নাই। কেন রক্ত নাই, এর কারণটা কি, এ রক্তশূন্যতা কেন হয়, সমস্ত শরীর ফুলে যায়, কি কারণে ফলে? এটার কারণটাই হচ্ছে আসলে পুরাতন উদরাময়, যাকে আমরা বলি যে পুরাতন আমাশয়জনিত, এটা নিয়ে যখন আমরা দেখি যে পুরাতন আমাশয়ে বহুদিন ধরে ভুগতেছে, তখন তার ইতিহাস যদি থাকে তাহলে তার অবশ্যই শোথরোগ আসতে হবে। তার পরের স্টেপে যদি আমরা যাই, তখন দেখি হৃৎপিণ্ডের রোগ বা কার্ডিয়াক। এই হৃৎপিণ্ডের রোগ বা কার্ডিয়াক রোগ যখন হয়, তখন পা ফুলে যায়। আবার এমন সময় আছে তখন আমরা দেখি যে কিডনির রোগ বা নেফ্রাইটিস রোগ, যাকে ইংলিশে বলা হয় নেফ্রাইটিস রোগ, প্রস্রাবের গোলযোগ যেটাকে বলা হয়। এই প্রস্রাব কমে যায়, যখন কমে যায় সেই কারণেও শোথরোগ হতে পারে। আবার দেখা যায় যে বেরি রোগ, আমরা অনেক সময় পড়ি, এটা চোখে কম দেখে, শরীর অবসন্নতা লাগে এবং অস্বস্তি লাগে। এটা ভিটামিনের অভাবে সাধারণত হয়। বিভিন্ন লক্ষণ একত্রিত হয়ে যায়, তখন আমরা অস্বস্তির মধ্যে পড়ি। কিন্তু আসলে তার ভিটামিনের চাহিদাটা পূরণ হলে শরীরের সুস্থতা ঘুরে আসতে পারে। আবার দেখা যায় যে যকৃতে রোগ আসে, যেটার নাম হলো সিরোসিস বা সিরোসিস অফ লিভার। এই সিরোসিস অফ লিভার অর্থাৎ যকৃতের এই রোগটা যখন হয়, তখন মানুষের ফোলা দেখা যায়। এবং তারপরে দেখা যায় ফাইলেরিয়া রোগ। এই ফাইলেরিয়া রোগে যদি বহুদিন ভোগে, তাহলে তার শরীর ফুলে যেতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে যে আসলে এই ফাইলেরিয়া রোগ যদি কারো হয়, আর যদি সে তার সমস্ত শরীরটা ফুলে যায় এবং শরীরে জ্বর থাকে, তখন বুঝে নিতে হবে আসলে ফাইলেরিয়া রোগের কারণেই এই শোথরোগ আসে। তারপরে দেখা যায় কি, যক্ষা রোগের ইতিহাস থাকলেও শরীর
ফোলা দেখায়। মূল রোগের চিকিৎসা অবশ্যই করতে হবে। আমি যেগুলো বললাম এগুলো যদি আপনার শরীরে লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই আমি যে লক্ষণগুলো নিয়ে কথা বললাম অবশ্যই আপনি একজন, যদি পা ফুলে যায় কার্ডিয়াক স্পেশালিস্টের কাছে যাবেন, যদি নেফ্রাইটিসের কারণে হয় মানে প্রস্রাবের গোলযোগের কারণে হয় তাহলে প্রস্রাব বিশেষজ্ঞ অর্থাৎ ইউটিআই স্পেশালিস্ট এনার কাছে যাবেন। এবং এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে রোগ নির্ণয় করে তারপরে ব্যবস্থাপত্র দিলে হয়তো এই রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব। আশা করি আজকে লাইভে আপনাদের সামনে আসছি। আমি প্রতিনিয়তই এরকম ভিডিও করে থাকি। আমার বিগত ভিডিও দেওয়া আছে অ্যানিমিয়া সম্পর্কে, যে রক্ত শূন্যতা শর্ট। তারপরে আরেকটি ভিডিও দেওয়া আছে যেটা হলো ব্ল্যাক ওয়াটার ফিভার। এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন একটা মরণঘাতী রোগ। এটা রক্তের কণাগুলো ভেঙে দেয়। কি কারণে ভেঙে দেয় আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আজকে যারা আমার ভিডিও দেখলেন প্রত্যেককে আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা রইল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার দিবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।